আড়াল থেকেই বৃন্দার কুকীর্তি দেখে ফেলল রাঙা। সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় যে রাঙামতি নিজের বাড়ি ছেড়ে হোস্টেলে চলে যাচ্ছে। আর তারপরেই ম্যাডাম এসে বলে, দেখো রাঙা, এটাই হলো তোমার ঘর। কিন্তু রাঙামতি, তুমি আমাকে একটা কথা বলো, তুমি তো শ্বশুরবাড়িতে ভালোই ছিলে, তাও তোমার হোস্টেল প্রয়োজন পড়লো কেন? রাঙা তখন বলে, আসলে আমি ভেবেছিলাম বাড়িতে থাকলে তো অনেক রকমের কাজ এসে যায়, ঝামেলা হয়, তার থেকে আমি যদি হোস্টেলে থেকে প্র্যাকটিস করতে পারি সেটা আমার জন্য অনেক বেশি ভালো হবে, তাই জন্যই আমি এখানে চলে এলাম। কেন ম্যাডাম, আমি কি ঠিক করিনি? ম্যাডাম তখন বলে, অবভিয়াসলি তুমি অনেক ঠিক করেছো, আর এটাই সবথেকে বেস্ট হবে যে তুমি পুরোপুরি এখানে কনসেন্ট্রেশন করতে পারবে। আমি তো এরকমটাই চেয়েছিলাম, তুমি যে এরকমটা বুঝে এসেছো তার জন্য আমার খুবই ভালো লাগছে। সত্যি রাঙা, তোমার মধ্যে সেই জেদটা আমি দেখেছি, তুমিই পারবে এই সব কিছু ঠিক করে নিজের লক্ষ্যে পৌঁছে যেতে। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, তোমার শ্বশুরবাড়ি থেকে কোনোভাবে চাপ দেয়নি তো? রাঙা তখন বলে, কি যে বলিস না ম্যাডাম, আমার শ্বশুরবাড়ির লোক সবাই খুব ভালো, ওরা আমাকে খুব সাপোর্ট করে, নিজের থেকেই তো বলল যাতে আমি প্র্যাকটিসে মন দিতে পারি। ম্যাডাম বলে, ভালো করেছো, তুমি রেস্ট নাও, আমি আসছি। এরপর রাঙা বলে, আমার দিকে আর আমার শ্বশুরবাড়ির দিকে যারা তাকাবে তাদেরকে আমি শেষ করে দেব, কোনোভাবেই তাদেরকে আমি বাঁচতে দেব না। এর মধ্যেই চলে এসেছে ময়না দোকানে, আর এসেই উৎপলকে এদিক ওদিক করে সরিয়ে দিয়ে নিজে একটা শাড়ি নিয়ে চলে যায়। আর তখন উৎপল বলে, যা, এভাবে মেজ বৌদি শাড়ি নিয়ে চলে গেল, দাম জিজ্ঞেস করলো না, কিছু বললও না। তখন বৃন্দাকে ফোন করেছে উৎপল আর বলে, বড় বৌদি, একটা দারুণ সুন্দর খবর দেওয়ার আছে, রাঙা এই বাড়ি ছেড়ে চলে গেছে হোস্টেলে, বাড়ি এখন পুরোপুরি ফাঁকা, তো যা করার এই সুযোগেই কিন্তু আমাদেরকে করতে হবে। বৃন্দা বলে, আমি এক্ষুনি আসছি আর কাজটাও আমি করব। অন্যদিকে একলব্যর পুরো টিম কথা বলতে থাকে স্যারেদের সাথে। সেখানে স্যার একলব্যকে বুঝিয়ে দেয় 22 তারিখে যেই টিমটা রয়েছে তাদেরকে ঠিক জায়গায় পৌঁছে দিতে হবে ফ্লাইটে, আবারও তারা তাদের মিটিং শেষ করে ওই ফ্লাইটেই ব্যাক করবে। 22 তারিখে যারা যাচ্ছে তারা কিন্তু একটা টিম, যারা দেশকে নিয়ে কাজ করে, দেশের সমস্ত প্ল্যান নিয়ে কাজ করে, তো খুব সাবধানে কাজটা করতে হবে, তাদের একজনেরও যেন কোনো ক্ষতি না হয়। একলব্য, আমি তোমার ওপরে এই দায়িত্বটা দিতে চাই, কি তুমি পারবে তো ঠিক করে এই দায়িত্বটা নিতে? আহিরি, তুমি কিছু বলো। আহিরি বলে, হ্যাঁ স্যার, এর আগেও তো আমরা অনেক ভিআইপিকে খুব ভালোভাবে রিসিভ করেছি, আবার পৌঁছেও দিয়েছি, কোনো অসুবিধা তো আজ পর্যন্ত হয়নি, আশা করছি এটাও খুব ঠিকভাবে আমরা মেনটেন করতে পারবো। এর ওপর আপনি যতটুকু ভরসা আমাদেরকে করবেন তার উপরই সব কিছু ডিপেন্ড করছে। স্যার তখন বলে, আমি জানি তোমরা যেই টিমটা কাজ করছো তারা খুবই ভালো আর খুবই রেসপন্সিবল, আমি চাইছি তোমরা এই দায়িত্বটাও খুব সুন্দরভাবে পালন করো, কারণ এখানে যদি কিছু হয় না পুরো দায়িত্বটা কিন্তু আমাদের ঘাড়ে এসে পড়বে। আরও একটা কথা, আমি যতদূর জানতে পারছি যে এই যে ফ্লাইটটা ছাড়বে 22 তারিখ, এখানে অনেকে টার্গেট করছে গুন্ডারা, তাই খুব সাবধানভাবে এই কাজটা করতে হবে। আহিরি তখন বলে, চিন্তা করবেন না, আমরা খুবই ভালোভাবে দায়িত্বটা সামলাবো। এরপরে মিটিং তো শেষ হয়ে যায়। তখনই আহিরি বলে, একলব্য, তুমি কি এখনও আমার ওপর রাগ করে আছো? একলব্য বলে, তোমাকে একটা খবর দিই, রাঙা আর আমাদের বাড়িতে থাকছে না, রাঙা আমাদের বাড়ি ছেড়ে হোস্টেলে চলে গেছে। এরপর আহিরি বলে, কি বলছো, কেন? একলব্য বলে, আসলে যেটা হয়েছে, ওই ধ্রুব সেদিনকার যার সাথে লড়াই করেছিল রাঙা, পুলিশে ধরিয়ে দিয়েছিল, ওই লোকটা পালিয়ে গেছে জেল থেকে, আর বলে গেছে ও রাঙার ওপর বদলা নেবে। রাঙা তাই চাইছে না আমাদের বাড়িতে থাকতে, কারণ আমার দাদারও সমস্যা করছে, ওরা বলছে রাঙা যদি এই বাড়িতে থাকে তাহলে বিপদ আমাদেরও। কিন্তু আমার মনে হয় অন্য কিছু, রাঙা তোমার আর আমার মাঝখানে আসতে চাইছে না, তাই নিজের থেকেই বাড়ি ছেড়ে চলে গেল। তখন আহিরি বলে, যদি রাঙা এটা করে থাকে আমি তো বলবো ও একদম ঠিক কাজই করেছে, ও জানে যে তোমার সাথে আমার বিয়ে হবে আর এটা ফাইনাল, তাই ও কোনোভাবেই আর আমাদের মাঝখানে থাকতে চায় না। একলব্য, আমি কিন্তু বলবো রাঙা সত্যি খুব ভালো মেয়ে, ওর মতন মেয়ে হয় না, তুমি এসব নিয়ে ভেবো না, আমরা আগে আমাদের দায়িত্বটা ঠিকঠাকভাবে পালন করি। অন্যদিকে দেখা যায় যে সভ্য, সার্থকী, ময়না আর বৃন্দা কথা বলতে থাকে। তখনই বৃন্দা বলে, এই যে ময়না, আমি যতদূর শুনেছি যে তুই নাকি আমার দোকান থেকে একটা ভালো শাড়ি নিয়ে চলে গেছিস, জানিস ওটার কত দাম? 1000 টাকার উপরে দাম আছে ওটার, তুই টাকা দিবি কবে? ময়না বলে, ও দিদি ভাই, আমি তো তোমার ছোট বোনের মতন, বলো, আমি প্রতি মাসে 10 টাকা করে দিয়ে দেবো। আর এটা শোনার পর বৃন্দা রীতিমতো বলে, 10 টাকা করে মাসে দিলে এটা অনেক দিন লাগবে শোধ হতে, সেটা হবে না,
কিন্তু ময়না কোনো কথা না শুনেই জোর করে শাড়িটা নিজের কাছে রেখে দেয়। এর মধ্যে বৃন্দা জানতে পারে রাঙা তো হোস্টেলে চলে গেছে, তাই একটা ব্যবস্থা করবে রাতের বেলা। এদিকে রাঙা ফোন করেছে, ফোন করে প্রমিতার সাথে কথা বলতে থাকে। প্রমিতা তখন বলে, রাঙা তুই ঠিক করে বল, তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? তুই কিন্তু মিথ্যে কথা একদম বলবি না। রাঙা বলে, আরে মা, আমি মিথ্যে বলতে যাব কেন? আর খাবারও পাঠাতে হবে না, এখানে ক্যান্টিনের খাবারগুলো দারুণ সুন্দর, আমি তো দিব্যি আছি। প্রমিতা বলে, সত্যি করে বলছিস তো? আর তখন বলে, হ্যাঁ সত্যি বলছি। এর মধ্যে একলব্যর কাছে ফোনটা ধরিয়ে দেয়। একলব্য আর রাঙা ভিডিও কলে কথা বলতে থাকে। একলব্য বলে, তোমাকে তো বলেছিলাম সকালের থেকে বিকেল পর্যন্ত যা যা কাজ আছে তুমি সারবে, রাতের বেলা বাড়ি ফিরে আসবে। তোমার কি কথাটা কানে গেল না? রাঙা বলে, তুই শুধু শুধু চিন্তা করছিস, আমি ঠিক আছি, কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তুই ভালো থাকিস, আমি এটুকুই চাই। এর মধ্যেই প্রমিতা ভাবে, রাঙার এই বাড়ি থেকে দূরে যাওয়াটা ঠিক কাজই হয়েছে। আমি চাই একলব্য বুঝতে পারুক যে রাঙা ওর জীবনে থাকলে ও কতটা নিশ্চিন্ত থাকতে পারবে, রাঙা ওর জীবনে না থাকলেও কতটা কষ্ট পাবে। মাঝে মধ্যে মানুষকে একটু বোঝানোরও দরকার হয়ে পড়ে। এর মধ্যেই বৃন্দা এসে জিজ্ঞেস করে যে, আমি সব্যকে বলেছিলাম 1 লিটার দুধ বেশি আনতে, ও তো এনেছে তাই না পিসিমণি? পিসিমণি বলে, হ্যাঁ এনেছে, তো কী হয়েছে? বৃন্দা বলে, মা আর বাবার বয়স হচ্ছে, এই বয়সে রোজ রাতে ঘুমানোর আগে 1 গ্লাস করে গরম দুধ খাওয়াটা উচিত। প্রমিতা বলে, আমাকে দিও না, তোমার বাবাকে দাও। কিন্তু তখনই বৃন্দা বলে, না না, তুমিও সারাদিনে অনেক খাটাখাটনি করো, তোমারও খাওয়াটা উচিত। এই বলেই দুধ গরম করে গ্লাসে ঢেলে দেয় আর তারপর একটা ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। এরপরেই বৃন্দা বলে, নাও তোমরা খেয়ে নাও, খেয়ে ঘুমিয়ে পড়ো। বৃন্দা মনে মনে ভাবে ওরা ঘুমিয়ে পড়লেই কাজ শুরু হয়ে যাবে। আর অন্যদিকে বৃন্দা তো চলে যাচ্ছে এবারে চাবি নিয়ে উৎপলের কাছে। রাঙাও এদিকে তীর ধনুক নিয়ে রেডি আর বলে, এখন থেকেই আমি উড়ানবাবুর বাড়ি পাহারা দেব রোজ রাতের বেলা, কারোর যাতে কোনো ক্ষতি না হয়। আর যখনই বাড়ির রাস্তাতে চলে এসেছে, আড়াল থেকে দেখতে পারে বৃন্দা আর উৎপল কথা বলতে থাকে। বৃন্দা চাবির গোছা দিয়ে উৎপলকে বলে, এই চাবিটা পেয়ে গেছি, আর মা বাবাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি, ওরা এখন ঘুমাচ্ছে। রাঙাও এই বাড়িতে নেই, বাড়িতে এখনই যা করার করতে হবে। এই চাবির মাপ দিয়ে অন্য একটা চাবি বানাতে হবে, আর নাহলে এই চাবি দিয়ে আলমারি খুলে আমার জন্য ওই দলিলটা বার করাটা খুবই জরুরি। তখনই রাঙার সন্দেহটা বাড়ে আর বলে, এত রাতের বেলা বড় বউ দিদি এই লোকটার সাথে কেন কথা বলছে, আর কিসের চাবি বা দিচ্ছে? রাঙা সন্দেহ করছে, কিন্তু রাঙা সেখানে কোনো কথা না বলে তীর ধনুক নিয়ে সোজা ওপরে চলে যায়, যাতে পুরো বাড়িটার ওপরে ভালোভাবে নজর রাখা যায়। বাড়িতে যাতে কেউ না আসে, বাড়ির প্রত্যেকটা মানুষকে সেই সিকিউরিটিটা দিতে পারে। অন্যদিকে বৃন্দা ভাবে আজকেই আলমারি থেকে দলিলপত্র চুরি করবে। এর মধ্যে রাঙা তো পাহারা দিচ্ছে, সেটা জানেই না বৃন্দা। বৃন্দা উৎপলকে বলে, যা করবে সাবধানে করবে আর তাড়াতাড়ি করবে, হাতে সময় কিন্তু খুবই কম। উৎপল বলে, চিন্তা করো না বৌদি, এবারে কাজ আমি সাল্টে দেবো। কিন্তু অলরেডি রাঙা উপস্থিত আছে বাড়িতে।